ফুটপাতের দোকানদাররা শুধু ওখানে ব্যবসা করে না, তারা রাস্তার প্রহরী হিসেবে কাজ করে। একজনের কারণে 10 জনের পেটে লাথি মারলে তো ভাইয়া হয় না। বাসা আমার 10 নম্বর, ছোটকাল থেকে বড় হয়েছি 10 নম্বর, ব্যবসা করি 10 নম্বর। আমার যদি দিয়াবাড়ি 1 নম্বর পাঠাই দেয়, তাহলে আমি 1 নম্বরে কি ব্যবসা করবো? 5 জনের একটা সংসার, এখন আমি ইনকাম করি, এখন যদি আমার উঠেই দেয় আমার ফ্যামিলিটা কিভাবে চলবে? এরা যে জায়গায় দিছে ওই জায়গায় কাস্টমার যাবে না, তো ভাই আমার বেচা কিনা হবে না। যদি একটা জোনে যদি 500 দোকানদার থাকে, সেখানে যদি 200 স্থানান্তর করা হয়, বাকি 300 যদি ওখানেই থাকে, তাহলে মানে আমি মনে করি সমস্যা সমাধান হবে না, আর বাকি 200ও যাবে না। 18 বছর যাবত আমি ওই 2 নম্বর থানার পাশেই আমি দোকানদারি করি। আমরা যেখানে আছি আমরা ওখানেই থাকতে চাই। আমার বাসা হলো আমরা 2 নম্বর, আমি 12 নম্বর ইয়াতে যাইতে আমার কত টাকা ভাড়া লাগবে? আমরা যেখানে আছি ওখানে আমরা থাকতে চাই। তো ওনার যদি বেশি অসুবিধা হয় আমরা সরার ইয়েটা করে দেবো, রাস্তাঘাট ক্লিয়ার করে দেবো। এখন যে জায়গা দিছে তার চেয়ে আমার বাসার গেটে বসলেও বেচা কিনে ইনশাল্লাহ ভালো হবে, আমার কাছে এটা মনে হয়। কারণ ওনারা বলতেছে যে যানজট এড়ানোর জন্য ওই জায়গাগুলো দিছে, ওখানে যানজট হয় না। ভাই ওখানে যানজট হয় না, ওখানে কাস্টমারও হয় না। আমাদের বলতো যে আপনারা ওখানে না গিয়ে আপনারা একেবারে সরে যান, চলে যান, এটা যদি বলতো আরো এটা সহজ হইতো। এখন আমরা যে জায়গায় পড়ছি ওইটারই আপনারা কারশিট কইরা দেন যদি আমাদের থাকে, কিন্তু আমরা তো গ্যাদারিং করতেছি না, আমরা মেন রোডে বসি নাই, আমরা ফুডে উপরে পড়ছি, বসার পরও অনেক পথচারী চলার অনেক জায়গা থাকে। ভাই আমরা 2 নম্বরের দোকানদার, আমাদের যদি গাবতলি কাঁচা বাজার দেয়, এটা কোনো যুক্তিকে আমাদের স্থানান্তর, কোন যুক্তিতে স্থানান্তর এটা হয়? আমরা আমাদের 2 নম্বর কাস্টমারকে গাবতলি যাবে, এটা তো কোনো সুষ্ঠু সমাধান না। সুষ্ঠু সমাধান হবে তখনই যখন আমাদের সব দোকানদারকে এক জায়গায় করবে, মানে এই 2 নম্বর দোকান 2 নম্বরে দিবে। আমরা চাচ্ছি আমাদেরকে শৃঙ্খলাভাবে যেখানে আছে এখানে সুন্দর করে বসে দেওয়ার জন্য। ফুটপাতের দোকানদাররা যদি ওই রাস্তায় না থাকে, আপনারা দেখবেন প্রতিদিন মানে সন্ধ্যার পরে ওই জায়গায় সাধারণ মানুষ যেতেই ভয় পাবে। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, ফুটপাতের দোকানদাররা শুধু ওখানে ব্যবসা করে না, তারা রাস্তার প্রহরী হিসেবে কাজ করে। একজনের কারণে 10 জনের পেটে লাথি মারলে তো ভাইয়া হয় না। আপনারা যাইয়া দেখেন যে ওই জায়গায় আমাদের কারণে হয় কিনা গ্যাদারিংটা। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।